আমরা জানি ডেঙ্গু মানেই জ্বর, ডেঙ্গু মানেই গা ব্যথা, চোখ ব্যথা, কিন্তু ইদানিং আমরা দেখতেছি যে ডেঙ্গু পেশেন্ট লুজ মোশন বা পাতলা পায়খানা নিয়ে আসছে। ডেঙ্গু মানেই বোধহয় হাসপাতালে ভর্তি হতে হবে, ব্যাপারটা আসলে তা না। পেটে ব্যথা, বমি, যেটা আমরা বলি ওয়ার্নিং সাইন। আপনি পানি খাওয়াচ্ছেন, স্যালাইন দিচ্ছেন, কিন্তু প্রেশার বাড়ছে না। আপনি লিভারটা একটু বড় হয়ে গেছে, একটু জন্ডিসের মতো হয়ে গেছে, লিভার আক্রান্ত, পেটে পানি এসে গেছে। ইভেন কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে ডেঙ্গুটা মাথাতে পর্যন্ত ছড়া যায়। এই ক্যাটাগরি সি অবশ্যই হাসপাতালে ম্যানেজমেন্ট দিতে হবে। ডেঙ্গু রোগী দিন দিন ক্রমশই বেড়েই চলেছে। আমরা যদি দেখি যে আমাদের 6টা ইউনিট আছে, 6টা ইউনিটে প্রত্যেক দিনই আমাদের অ্যাডমিশন ডে থাকে এবং শুক্রবারগুলো অ্যাডমিশন ডে থাকে। প্রতিদিনই যে ডেঙ্গু পেশেন্ট ভর্তি হলো, আগামীকাল তার চেয়ে বেশি বা গতকাল তার চেয়ে কম ছিল। আমরা আমাদের অবজারভেশন আছে, আমরা দেখেছি একটা স্ট্যাটিস্টিক্যালি যে দিন দিনই বাড়ছে, পুরুষ এবং মহিলা দুই গ্রুপেরই বাড়ছে। প্রথমে রোগীর জ্বর আসবে, গা ব্যথা করবে, কারো চোখ ব্যথা থাকে, কারো পেট ব্যথা, কারো বমি ভাব, কেউ বমি করে, পানি শূন্যতা হয়, এই ধরনের পেশেন্ট। তবে মানে গায়ে ব্যথার সমস্যাটা, মাথা ব্যথার সমস্যাটা, ইভেন কারো কারো চোখ ব্যথা বা ঘাড় ব্যথা হতে পারে, সাথে কারো কারো ক্ষেত্রে কাশিও থাকতে পারে। আসলে আমাদের ন্যাশনাল যে গাইডলাইন আছে তাতে আমরা ন্যাশনাল গাইডলাইনে A, B, C 3টে ক্যাটাগরি করা হয়। এ ক্যাটাগরি হলো মাইল্ড, যেটা হলো সাইন সিম্পটম থাকবে, মৃদু জ্বর থাকবে, গা ব্যথা থাকবে, চোখ ব্যথা থাকবে, পানি শূন্যতা ওরকম থাকবে না। পেশেন্ট তার গার্ডিয়ান অথবা সেই পেশেন্ট নিজে আসবে। পেশেন্ট আমরা আউটডোর বেসিসে ট্রিটমেন্ট দিয়ে দিই, যেটা আমরা বলি আপনি ফ্রুটস জুস বা ডাব ওয়াটার খাবেন, প্যারাসিটামল খাবেন, এই সিমটমেটিক ট্রিটমেন্ট দিয়ে আমরা বাসায় পাঠিয়ে দিই। ক্যাটাগরি বি যেটা বলছেন সেটা হলো যে এই জ্বর বা গা ব্যথা, গলা ব্যথা, চোখ ব্যথা, এই সাথে কিছু সিমটম থাকবে আলাদা, যেমন পেটে ব্যথা, বমি, যেটা আমরা বলি ওয়ার্নিং সাইন। আপনি পানি খাওয়াচ্ছেন, স্যালাইন দিচ্ছেন, কিন্তু প্রেশার বাড়ছে না। আপনি লিভারটা একটু বড় হয়ে গেছে, একটু জন্ডিসের মতো হয়ে গেছে, লিভার আক্রান্ত, পেটে পানি এসে গেছে, স্প্লিন বড় হয়ে গেছে, এই ধরনের গুলোকে আমরা ক্যাটাগরি বি বলি। এই ক্যাটাগরি বির সাথে যদি পেশেন্ট এলডারি হয়, বয়স্ক হয়, তাদের অন্য কোনো ডিজিজ থাকে, যেমন কারো প্রেশার, কারো ডায়াবেটিস, হাঁপানি, অ্যাজমা, সিপিডি আমরা বলি, এই ধরনের রোগগুলো থাকে, তাহলে তাকে আমরা ভর্তি দিই। আর ক্যাটাগরি সি হলো আরেকটু সিভিয়ার ফর্মে, যা অর্গান ডিসফাংশন বলি, বা একটা সিগন্যাল, যেমন আপনার কিডনি ইনভলভ হয়ে গেছে, ক্রিয়েটিনিন বেড়ে গেছে, অথবা প্রস্রাবটা কমে গেছে, পেটটা ফুলে গেছে, লিভার হ্যাপাটিক ডিসফাংশন বা লিভারের কার্যকরী ক্ষমতা কমে গেছে। ইভেন কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে ডেঙ্গুটা মাথাতে পর্যন্ত ছড়া যায়, ভাইরাসটা, তা আমরা ডেঙ্গু এনকেফালোপ্যাথি বলি। এই সমস্ত সমস্যাগুলো হলে আমরা ক্যাটাগরি সি বলি। এই ক্যাটাগরি সি অবশ্যই হাসপাতালে ম্যানেজমেন্ট দিতে হবে। আর ক্যাটাগরি বি আমরা কিছুক্ষণ রাখবো, ইমপ্রুভ করলে আমরা ছেড়ে দিব। আমরা জানি ডেঙ্গু মানেই জ্বর, ডেঙ্গু মানেই গা ব্যথা, চোখ ব্যথা, কিন্তু ইদানিং আমরা দেখতেছি যে ডেঙ্গু পেশেন্ট লুজ মোশন বা পাতলা পায়খানা নিয়ে আসছে, পেটে ব্যথা, বমি, এটা এই সিম্পটমটা আগে ছিল না। এবং এক্সট্রিম উইকনেস, এই সমস্যাগুলো আগে আমাদের ছিল না। হতে পারে এটা যে ডেঙ্গু ডেন 1, 2, 3, 4 আছে, এটা স্পিসিস জাম, স্পিসিস শিফটিং বা স্পিসিস ডিফটিং আছে, এগুলোর জন্য হতে পারে কি আমরা জানি না। তবে এটা সাইন সিমটম আলাদাভাবে নিয়ে আসতেছে এবং হ্যামোরেজিক ম্যানিফেস্টেশন, যেটা আমার বলা উচিত ছিল আগেই, এই হ্যামোরেজিক ম্যানিফেস্টেশনটা আমরা এটা পাচ্ছি। এই বছর প্রথম দিকে আমাদের ইন্ডিভিজুয়াল ওয়ার্ডে আমরা ডেঙ্গু পেশেন্টগুলো ভর্তি করতাম, কিন্তু এই ডেঙ্গু প্রকোপ বাড়ার সাথে সাথে আমাদের এখন মেল ফিমেল আলাদা ডেঙ্গু হয়ে গেছে। এবং মেল যেমন 640 নম্বর ওয়ার্ড আছে, 6 তলা আছে, ফিমেলও এরকম আলাদা ওয়ার্ড আছে, এবং আরও 2টো ওয়ার্ড 6 তলায় বাড়ানো হয়েছে ডেঙ্গুর জন্য। এবং আপনি জেনে খুশি হবেন, খারাপ পেশেন্টগুলো যেগুলো আমরা ক্লোজ অবজারভেশনের জন্য, যেহেতু ওগুলো আলাদা ওয়ার্ড, ক্লোজ অবজারভেশনের জন্য আমরা এই আমাদের যে অ্যাসাইন ওয়ার্ড আছে প্রত্যেকটা ইউনিটে, সেই ওয়ার্ডে আমরা রেখে দিই ক্লোজ অবজারভেশনের জন্য, ডাক্তাররা কাছে ফলো আপ দিতে পারে। ডেঙ্গু যখন NS1 পজিটিভ হয়ে যায়, তখন মানে পেশেন্ট বা রোগী যারা আছেন তারা একটু ঘাবড়ে যান। ডেঙ্গু মানেই বোধহয় হাসপাতালে ভর্তি হতে হবে, ব্যাপারটা আসলে তা না। যদি তার প্রেশার ঠিক থাকে, তার যদি খাওয়ার রুচি থাকে, বমি ভাব না থাকে, তাহলে আমরা তাকে আউট পেশেন্ট হিসেবে, তার ক্যাটাগরি এ, তাকে আমরা আউট পেশেন্ট হিসেবে আমরা নর্মাল স্যালাইন খেতে বলবো, আবার প্রচুর লিকুইড খাবার খাইতে বলবো, স্যুপ জাতীয় ফ্রুট জুস, ডাব ওয়াটার, এগুলো বলবো। তারপর আমরা তাকে বাসায় পাঠাইতে। তবে একটা কথা বলে দিব যে যদি আপনার
কখনো খাওয়ার অরুচি হয়, বমি হয়, শরীর খারাপ হয়ে যায়, তখন কিন্তু এই ক্যাটাগরি এ আর এ থাকবে না, বিতে চলে যাবে। তখন যদি খারাপ লাগে 24 ঘন্টার ভিতরে তাও এসে ভর্তি হবে। আর যে এই খারাপ অবস্থা নিয়েই আসবে ক্যাটাগরি বি, আমি যেটা আগেই বলেছি যে অ্যাবডোমিনাল সিমটম, নওশা, ভমিটিং, ডায়রিয়া, বা সিভিয়ার হেডেক, ইভেন কনসাসনেস লেভেল অল্টার, প্রেশার পাওয়া যাচ্ছে না, ডেঙ্গু শক সিনড্রোম যেটা বলি আমরা, এইগুলো থাকলে আমরা সাথে সাথে আমরা ভর্তি দেবো এবং তাৎক্ষণিক আমরা ন্যাশনাল গাইডলাইন অনুযায়ী আমরা ট্রিটমেন্টটা দিয়ে দেবো। ডেঙ্গুটা আসেন যে এডিস মস্কিটো দ্বারা হয়, এটা তো এখন আমরা যে এই মস্কিটো নিধন করতে পারি তাহলে কিন্তু এটা আমরা এই রোগ থেকে আমরা বাঁচতে পারি। এখন এটা কিভাবে হবে? এটা সরকারি পর্যায়ে সম্ভব, এটা এনজিও বা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এটা করতে পারে, এবং সামাজিকভাবে ইনস্টিটিউশনাল বা প্রাতিষ্ঠানিক যারা আছে, যেমন স্কুল, কলেজ, মাদ্রাসা, এভাবে জ্ঞান দেয়, এবং সামাজিক সচেতনতা, ডোমেস্টিক যারা, ইভেন আপনার ঢাকা শহরে দেখবেন যত কনস্ট্রাকশন কাজ চলতেছে এইগুলো। এখন এটা ঢাকা যেমন সরকারি বা ঢাকা সিটি কর্পোরেশন এটা মশা নিধনের মাধ্যমে এটা বাড়ি বাড়িতে ছড়াতে পারে। সিটি কর্পোরেশনের একটা বিশাল রোল আছে। সামাজিকভাবে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নিজস্ব প্রতিষ্ঠানগুলো পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে এবং সামাজিকভাবে সচেতন করার জন্য ভলান্টিয়ার নিয়োগ করে সেটা পারে। এবং আপনি আমাদের বাসা যারা এসি ব্যবহার করি, এয়ার কুলার, পানি যেন স্ট্যাগন্যান্ট, আপনি জানেন যে স্ট্যাগন্যান্ট ওয়াটারে ডেঙ্গুটা হয়, রানিং বা ফ্লো যেখানে আছে সেখানে ডেঙ্গু হয় না। কাজে আমরা যত ডাবের খোলার বা কন্টেইনার যেগুলো আছে এগুলো আমরা পরিষ্কার রাখবো, কনস্ট্রাকশন জায়গাগুলো আমরা পরিষ্কার রাখবো, ওখানে যেন কোনো পানি স্ট্যাগন্যান্ট না থাকে, তাহলেই আমরা এতে পরিত্রাণ পাবো। রোগ আসবে, রোগ যাবে, আমাদের সচেতন হতে হবে। আমরা যারা চিকিৎসক আছি তাদেরকে, সরকারকে সচেতন হতে হবে এটা যেন না বাড়ে, এবং সামাজিকভাবে সচেতন হতে হবে যেন আমরা এর পরিত্রাণ রক্ষা পাই। এবং সময় উপযোগী যাদের রোগ হয়ে যাবে তাদের সময় উপযোগী আসতে হবে হাসপাতালে, তড়িৎ ব্যবস্থা নিতে হবে।